আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বা ভিসা ভুক্তভোগী ভাইয়ের সাথে কথা বলা হয়েছে। প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তিসম্মত এবং কি প্রত্যেকটা কথাই কিন্তু সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের শোনা উচিত এবং কি ঠান্ডা মাথায় কিভাবে পুরো 20টা মিনিট মনে করেন বিএফএস গ্লোবাল কল সেন্টারে কথা বলা হয়েছে এবং কি এই যে পুরা একটা মাস ধরে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতো কল সেন্টার থেকে তারা, তো আজকে সেই প্রত্যেকটা কলের জবাব দেওয়া হয়েছে। তো এই জন্য কি বললো এবং কি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, যেমন দেখা গেছে ওয়েব ফর্ম পূরণ করে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যে পাসপোর্ট সাবমিট করার পর তো তাদেরকে অনেকেই আবার ফোন দিয়ে ইদানিং দেখা যাইতেছে অনেকে ফোন দিয়ে বলতেছে যে আপনার পাসপোর্টটা রিটার্ন নিয়ে যান এবং কি আপনার একটা চেক বই নিয়ে আসেন, চেক বইয়ের পাতা, তো আপনার টাকাটা রিটার্ন দিয়ে দিব। তো এখন আমার কথা হলো কি 2025 সালে এসেও যদি এখন আবারও তারা জমা নিয়ে আবারও ওইটাকে উইথড্র করতে বলে এবং কি পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেয়, তাহলে তো এটা হইলো না। 2025 সাল যে ওয়েব ফর্ম পূরণ করে যে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইবে বা পাসপোর্টটা জমা দিবে, এটা মানুষে ভাবছিল যে মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে 2023-24 যে এমনটা হয়েছে এরকমটা হবে না, কিন্তু দেখা যাইতেছে এটা প্রতিনিয়ত হইতেছে। তো এই বিষয় নিয়েও কিন্তু বিএফএস গ্লোবাল কল সেন্টারে আজকে কথাটা ক্লিয়ার করা হয়েছে এবং কি অনেকে আপনারা শুনতেছেন যে 2023 সাল এবং কি 24 সালের নাকি মেল করা যারা মেল করছিল তাদের মেলগুলো নাকি বাতিল। তো এই বিষয় নিয়েও কিন্তু কল সেন্টারে আজকে এই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং কি বিভিন্ন বিষয় মানে এতদিন যত কল রেকর্ড শুনছেন প্রত্যেকটা কলে বিভিন্ন রকম বিভিন্ন উল্টাপাল্টা কথা বলা হয়েছে বা তাদেরকে একটা কথা জিজ্ঞেস করলে তারা বলতেছিল অপেক্ষা করেন। তো এই বিভিন্ন সমস্যা আজকে কল রেকর্ডটা এটা সব কিছুই তুলে ধরা হয়েছে। তো আমি মনে করি আজকে 20 মিনিট কল রেকর্ড আপনারা যদি মাত্র 5 মিনিট থেকে শুনতে থাকেন তো 5 মিনিট শুনলে কিন্তু আপনার পরবর্তী আস্তে আস্তে নিজেই আপনি শুনবেন, যেহেতু এই কল রেকর্ডটা এতটা গুরুত্বপূর্ণ এবং কি সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড। আপনার কলটা শোনার পর আপনি কমেন্ট বক্সে আপনি জানাবেন যে আসলে কোন জায়গায় কী সমস্যাটা এবং কিভাবে কথাগুলো বলছে, এটা আপনি কল রেকর্ডটা শোনার পর আপনি নিজের একটা মন্তব্য অবশ্যই লিখবেন এবং কি যে আপনাদের মূল বিষয় যেটা হলো যে আমাদের আগামী 26শে মে 2025 রোজ সোমবার তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে আমাদের মানববন্ধন কর্মসূচি এটা ডাক দেওয়া হয়েছে। তো সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদেরই এটা আমন্ত্রণ জানানো হয়েছে, যেমন 2023 সাল 24 সাল এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক, তারপর স্টুডেন্ট, বিজনেস, সকল প্রকার ইতালি রিলেটেড যত ভিসা আছে তো সবাইকেই কিন্তু আমন্ত্রণ এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন বা রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং বিশেষভাবে বলতে চাই যারা ফ্যামিলি ভিসা ভাই বোনেরা আছেন তো আপনাদেরও কিন্তু আমন্ত্রণ রইল। কারণ কি দেখেন আপনারাও 2023 সালে কেউ ভুক্তভোগী আছেন, 2024 সালেরও কিছু ভুক্তভোগী আছেন, তো 25 সালেরও কিছু দিতেছে, আবারও সবাই কিন্তু আবার পাইতেছে না। তো এতে করে আসলে সবাই যার যার স্থান থেকে যদি অংশগ্রহণ করেন তাহলে দেখেন 10-এর লাঠি 1-এর বোঝা, তো একজনের দ্বারা এটা সম্ভব না। তো সবাই যার যার স্থান থেকে যদি আপনারা আগে আসেন তাহলে কিন্তু এই যে বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসির যে দুর্নীতি বা তারা যে ঝামেলা করতেছে, দেখেন অবশ্যই দুর্নীতি। আচ্ছা একটা ফ্যামিলি ভিসা তার হাজব্যান্ড ওয়াইফরে নিবে, এখানে ঝামেলা হওয়ার কি আছে? আর একটা ডকুমেন্ট যাচাই বাছাই করতে কি 1 বছর লেগে যাগা, 1.5 বছর লেগে যাগা, 6 মাস লেগে যাগা, 7 মাস লেগে যাগা? মানুষ তো মানে ঠিক আছে বুঝলাম 5 মাস লাগুক বা 3 মাস লাগুক এটুকু লাগতে পারে বা এর কমও লাগে, কিন্তু তাদেরকে এত সময় দেওয়ার পরও তারা 1 বছর, 1.5 বছর, 2 বছর নিয়ে যাইতেছে। অবশ্যই এখানে কোনো একটা ঘাপলা আছে, এত সময় লাগার কথা না। অবশ্যই যার যার স্থান থেকে দলমত নির্বিশেষে এখানে কেউ রাজনীতিক কোনোই না, এখানে সবাই কিন্তু একজন ভুক্তভোগী হিসাবে আপনারা আসবেন এবং কি যার যার স্থান থেকে ভুক্তভোগীরা একজন মহানায়ক। আপনার উদ্যোগ আপনি এবং কি এই যে কর্মসূচিটা এটা আপনিও কিন্তু এটা কিভাবে সুন্দর করে এটাকে পরিপূর্ণভাবে এটাকে সাকসেস করা যায় এটা যার যার স্থান থেকে সবারই দায়িত্ব। আর এখানে কাউকে কিন্তু জোর করে আনা হইতেছে না, কারণ এখানে কেউ নেতা না কেউ দলগতভাবে এটা কোনো রাজনৈতিক বিষয় না। তো এটা যার যার স্বার্থের জন্য সেই আসবে এবং কি আপনার আসার ফলে তো ধরেন আপনি একজন আসছেন, 9 জন আসছে, তো আপনি আসলে 10 জন হবে, তো 10 জন আসলে এটা একটা সমাধান ভালো একটা হইব। 10 জন মানে এই 10 জন না, মানে যত 60
60,000 ভুক্তভোগী আছেন। তো এখানে দেখেন 60,000 ভুক্তভোগী আমরা একটা কর্মসূচি ডাক দিলে দেখা যাইতেছে 200, 300, 400, 500 এরকম। কেন ভাই এত কম থাকবে কেন? আপনারা তো মুখে মুখে অনেক কিছুই বলেন, তো একটা উদ্যোগ গ্রহণ করলে আপনারা আসেন না। তো আমি মনে করি এইটা সর্বশেষ হইব। তো আপনারা যার যার স্থান থেকে আপনারা আসার চেষ্টা করবেন, এটা আপনাদের স্বার্থের জন্য আপনারাই আসবেন, এটাই বলবো। এবং কি বিএফএস গ্লোবালের সামনে নাকি ইতালি অ্যাম্বাসির সামনে, অবশ্যই বিএফএস গ্লোবালের কথাই এটাকে ফিক্সড করা হয়েছে। তবে দেখেন বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসি কিন্তু কাছাকাছি, তো আরও অনেক সময় আছে 26 তারিখ। তো আপনারা যেহেতু 26 তারিখে ডেট ফিক্সড করা হয়ে গেছে, তো 26 তারিখে এটা মাথায় রাখবেন। বিশেষভাবে বলতে চাই যারা ফেসবুক থেকে দেখছেন, তো আপনারা আগে তো আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ থেকে দেখতেন, ওইটা এখন প্রবাস কথা লালন ওই ফেসবুক পেজ থেকে সকল ভিডিও এবং কি আপডেট দেওয়া হবে, যেহেতু আগের পেজটা একটু সমস্যা হয়েছে। এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো আশরাফুল ইসলাম লালন ইতালি ইউটিউব চ্যানেল আছে, এই যেটা থেকে দেখতেছেন। আজকে বিশাল আপডেট হলে যে আজকে 15 মে 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট, নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 17টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 14টি প্রায়, মোট বিশেষ সংখ্যা ছিল 34টি। এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল 17টি, এগ্রিকালচার বিষয় ছিল 11টি, স্পন্সর বিষয় ছিল 3টি, ডোমেস্টিক বিষয় ছিল 1টি, ট্যুরিস্ট বিষয় ছিল 2টি, বিজনেস বিষয় একটাও হয় নাই, স্টুডেন্ট বিষয় একটাও হয় নাই। তো আজকে মোটামুটি বেশ কিছু ভিসা পাইছে, চট্টগ্রাম থেকে বেশি ভিসা পাইছে এবং কি ঢাকা থেকেও কিন্তু ভিসা পাইছে। তো আশা অনুরূপ এই যে 10টা 20টা বা 30টা ভিসা, এটা কিন্তু ওইরকম না, যেখানে 60,000 ভুক্তভোগী এখনও অপেক্ষা আছে একটা সমাধানের। দৈনিক 20-25টা বা 30টা 40টা করে যদি ভিসা দেয়, তাহলে তো এইগুলা 60,000 ভুক্তভোগীদের সমাধান দিতে প্রায় 6-7 বছর চলে যাবে গা। তো এখন তার বসে থাকার উপায় নাই। তো আপনারা অবশ্যই আগামী 26শে মে রোজ সোমবার অবশ্যই উপস্থিত থাকবেন বিএফএস গ্লোবালের সামনে। সবাই যার যার স্থান থেকে কর্মসূচিটা এটাকে সাকসেস করার দায়িত্ব কিন্তু আপনাদেরই অবশ্যই। এবং কি আজকের কল রেকর্ডটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে। আমি মনে করি আজকে বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল রেকর্ডটা শুনলে আপনারা বুঝবেন যে বিএফএস গ্লোবাল কল সেন্টারের কল রেকর্ডটা শোনা কতটা গুরুত্বপূর্ণ। তো কল রেকর্ডটা শুনলেন। আসসালামু আলাইকুম আপু, আমি একজন অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা। আমার মেলটা হচ্ছে গত 24 সালের 3 তারিখে, 3 মে, ঠিক আছে? ওকে, এখন আমি জানতে চাচ্ছি, আপনারা তো অনেকবার বললেন আপডেট আসবে, এটা নিয়ে আপনারা কাজ করতেছেন, তো আসলে এখন বিষয়টা কি পর্যায়ে আছে? এটা সমাধান হচ্ছে না কেন, বা আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কেন? আপনার যে নুন লসটি রয়েছে সেটি কি 22 অক্টোবরের আগে ইস্যু করা হয়েছে? হ্যাঁ, 22 অক্টোবরের আগে। ওকে, তো আমাদের আপডেট ইনফরমেশন অনুযায়ী যেসব অ্যাপ্লিকেন্টের নুন লসটা 2024 সালে 22 অক্টোবরের আগে ইস্যু করা হয়েছে, তাদেরগুলো বর্তমানে সাসপেন্ড আকারে রয়েছে, তাই যার কারণে আপনাকে এখনো কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করা হয়নি। তা আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। তো যখন আমাদের রেগুলার বেসিসের অ্যাপয়েন্টমেন্ট গুলো স্টার্ট হয়ে যাবে, আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হচ্ছে এগুলো কি রেগুলার বেসিসের না? স্যার বর্তমানে কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টদের দেওয়া হচ্ছে স্যার, যাদের ভেরিফিকেশন গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আসতেছে যেগুলো, সেগুলো দেওয়া হচ্ছে। তো ভেরিফিকেশন কি এত কম কমপ্লিট হয়? প্রতিদিন যে পরিমাণ আপনারা নিচ্ছেন, এটা তো মানে অ্যাপ্লিকেন্টের তুলনায় অতি নগণ্য। এইভাবে করলে তো আপনার আগামী 5 বছরও শেষ হবে না। জি, তো এটা কি আপনাদের ত্বরান্বিত করার কোনো আছে কিনা, প্ল্যান আছে কিনা? স্যার এমবাসি থেকে যেহেতু ভেরিফিকেশন গুলো হচ্ছে স্যার, সেটি আমরাও কনফার্ম করে বলতে পারছি না, তো আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপনারা কনফার্ম করে বলতে পারতেছেন না, বাট আপনাদেরকে আমরা সবসময় নক করতেছি বা করতেছি, বলতেছি বিষয়গুলো। এগুলো কি আপনারা এমবাসিকে ইনফর্ম করেন না যে এই ভুক্তভোগীদের সমস্যা, মানে অপেক্ষায় থাকা মানুষদের হাহাকার গুলো আপনারা কি এদেরকে ইনফর্ম করেন না নাকি? ইনফর্ম করলে সেটা তবে জি বলুন, ইনফর্ম করলে সেটা ইয়েটা কি, ফিডব্যাকটা কি আসতেছে? দুঃখিত স্যার, আমাদের কিছু রুলস রয়েছে এবং স্যার কিছু ক্রাইটেরিয়া রয়েছে স্যার, যার কারণে আমাদের এন্ড থেকে আমরা এমবাসি বরাবর কোনো মেইল, দুঃখিত স্যার, কোনো ধরনের ফিডব্যাক অথবা স্যার কোনো ধরনের কমপ্লেইন শেয়ার করতে পারছি না। কমপ্লেইন শেয়ার করতে পারছেন না, এটা তো আসলে আপনার হেল্পডেস্ক থেকে পাচ্ছেন না, বাট আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা তো পারার কথা। কারণ হচ্ছে এটা আপনাদের মান্থলি একটা কতটুকু কাজের অগ্রগতি কি হয়েছে না সেগুলো নিয়ে তো ইয়ে করার কথা।
আমি আপনাকে মিস করে বলতে আপনাকে বলতেছি না যে আপনি হেল্প ডেস্ক থেকে সেটা জানান, কিন্তু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো সেটা কি করে ইনফর্ম করার কথা, যেহেতু আমাদের ডিলিংসটা আপনাদের সাথে। জি, বুঝতে পেরেছি, তবে আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন যারা আমরা মেল করছি তাদের কি আবার নতুন করে মেল করার কোনো দরকার আছে না? আগের মেলটাই তাদেরকে নতুন করে মেল করতে হচ্ছে না স্যার, শুধুমাত্র তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আচ্ছা, আমি বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানতে চাচ্ছি। আপনাদের কল সেন্টার থেকে আমাদের মানে যে অ্যাপ্লিকেন্টরা আছে অ্যাপ্লিকেন্টদেরকে জানানো হয়েছে যে আগের মেলগুলো সবগুলা ব্লক আছে, এখন নতুন করে আবার মেল করার জন্য। এই বিষয়টা কি আসলে আমি ক্লিয়ার হতে পারছি? ওকে স্যার, আমাদের সেম দুঃখিত স্যার, আমাদের হেল্প ডেস্ক থেকে ইনফরমেশনটি দেওয়া হয়েছে, তাই তো স্যার? জি 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 স্যার, এক্স্যাক্টলি কি বলা হয়েছে কাইন্ডলি আরেকটিবার শেয়ার করবেন। এখানে বলা হয়েছে যে আমরা যে মেলগুলা করছি, ঠিক আছে, মেল সিস্টেম চালু হওয়ার পর থেকে 22 অক্টোবরের আগ পর্যন্ত যে মেলগুলো হয়েছে, বা 22 অক্টোবরের পরেও যারা 22 অক্টোবরের অবস্থা নিয়ে মেল করছে, ওই মেলগুলা ব্লক আছে আপনাদের ডিএফএস এ সার্ভারে নাকি ব্লক আছে। এখন আবার নতুন করে মেল করার জন্য বলতেছে। এই বিষয়টা আসলে কি মানে ক্লিয়ার করলে ভালো হইতো, বুঝতে পারতাম। ওকে, কনফার্মেশনের জন্য স্যার আমি একটিবার চেক করছি, আমাকে একটি মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, কাইন্ডলি একটিবার শেয়ার করবেন স্যার। স্যার আমাদের এন্ড থেকে স্যার যেহেতু বলা হয়েছে স্যার এক্স্যাক্টলি কোন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কোন দুঃখিত স্যার কোন রিপ্রেজেন্টেটিভ বলেছে স্যার, তার নামটি কি কাইন্ডলি শেয়ার করা যাচ্ছে? না, নামটা বলা যাচ্ছে না। ওনার ভয়েস রেকর্ডটা আমি শুনছি, বাট ওনার নামটা তো ক্লিয়ার এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। দুঃখিত স্যার, স্যার সেক্ষেত্রে কাইন্ডলি একটিবার নামটি শেয়ার করবেন। ভাই, নামটা তো আমার কাছে নাই যে মুহূর্তে, ঠিক আছে, আমি নামটা বলতে পারতেছি না আপনাকে, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের কোন ইনফরমেশন আপনাদের মানে জানানো হয়েছে কিনা বা আপনারা জানাচ্ছেন কিনা। এখন রিপ্রেজেন্টেটিভ তো উনিও রিপ্রেজেন্টেটিভ, আপনিও রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। জি তো এখন হয়তো কোনো ধরনের মিসকমিউনিকেশন হয়েছে, তবে স্যার এই রিলেটেড কোনো ইনফরমেশনই স্যার এমবাসি থেকে আমাদেরকে এখনো শেয়ার করা হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার 25 সালে মানে নতুন ওয়েব ফর্ম সিস্টেমে যারা জমা করছে তাদের মধ্য থেকে আপনারা তো চেক করে সেগুলা জমা নিচ্ছেন, তাই না? মানে ডেট দিচ্ছেন জমা দেওয়ার জন্য, পেমেন্ট অপশন আপনারা ভেরিফাই করার পরেই দিচ্ছেন নাকি? জি, তো সেটা যদি হয়ে থাকে জমা দেওয়ার কয়েকদিন পরে আপনাদের এখান থেকে আবার বলা হচ্ছে যে এটা সার্ভারে নলস্থাটা নাই, এইরকমটা কেন হচ্ছে? আবার এখানে আরেকটা বিষয় আপনারা অস্পষ্ট রাখতেছেন, ফার্দার প্রসেসিং এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার জন্য বলতেছেন, ঠিক আছে। তো যেখানে নলস্তা যদি সার্ভারে না থাকে সেখানে ফার্দার প্রসেসিং বলতে কি বুঝে যাচ্ছেন? দুঃখিত স্যার, এই রিলেটেড স্যার কোনো ইনফরমেশন স্যার আমাদের কাছে অ্যাভেলেবল নেই, আমরা এই রিলেটেড কোনো ইনফরমেশন বর্তমানে প্রোভাইড করতে পারছি না। এটা কি আপনারা জমা নিচ্ছেন, আপনাদের কাছে ইনফরমেশন নাই, আপনারা দিচ্ছেন মানে এটা কি বলে ইনফরমেশন দিচ্ছেন যে যারা যাচ্ছে তাদেরকে বা যাদের এই ধরনের করছে তাদেরকে বলতেছেন, তাদেরকে লিখিত ডকুমেন্টও দিচ্ছেন, কিন্তু আপনি বলতেছেন ইনফরমেশন নাই। তো এগুলো কি আকাশ থেকে বলতেছেন না ইয়ে থেকে আসতেছে? দুঃখিত স্যার বিষয়টির জন্য। এখন আপনারা তো সবকিছুর জন্য দুঃখিত, কিন্তু আপনাদের যদি ইনফরমেশন আমাদেরকে না দিতে পারেন, এগুলো তো আপনাদের রিলেটেড। আমি এমবাসি নিয়ে কোনো প্রশ্ন করি নাই, এটা আপনাদের রিলেটেড। হ্যাঁ, তো আপনারা ফোন করে বলতেছেন যে এই ক্যান্ডিডেটের এই মানে আপনার নলস্তা সার্ভারে পাওয়া যাচ্ছে না, আপনি সে আপনার ফাইল পাসপোর্ট উইথড্র করে নিয়ে যান। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে উইথড্র করে কেন নিতে হবে? এটা তো যেহেতু জমা আপনারা নিতে হয় রিজেক্ট দিবেন, নাইলে ইয়ে করবেন, নাইলে দিশা দিবেন, দিশা হলে দিশা দিবেন, নাইলে রিজেক্ট দিবেন। কিন্তু উইথড্রর বিষয়টা কেন আসতেছে? আবার আপনারা এখানে বলতেছেন যে সার্ভারে নাই, সেক্ষেত্রে ফিউচার প্রসেসিং এর বিষয়টা কেন আসতেছে? স্যার আপনি যখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডিসিশনটি চেক করেন স্যার, আপনি এই ডিসিশনটি ওইখানে দেখতে চেয়েছেন, তাই তো স্যার? ফোন করেও বলা হয়েছে, এটা আপনাদের অফিস থেকে ফোন করেও জানানো হয়েছে যে আপনার ফাইল নিয়ে যান, আপনার নলস্তা সার্ভারে নাই, নট ফাউন্ড আসতেছে। জি স্যার, যেহেতু এটি এমবাসি, জি স্যার এই ডিসিশনটি স্যার যেহেতু এমবাসি থেকে জানানো হয়েছে,
তো অ্যাপ্লিকেন্টকে এম্বাসি থেকে যে ডিসিশন গুলো জানানো হয়ে থাকে অ্যাপ্লিকেন্টের সেই ডিসিশন গুলোই মেনটেন করা হয়ে থাকে। কোনটা বিএসএস থেকেই করা হয়েছে, আর আপনাদের ওইখান থেকে আবার যাওয়ার পরে একজনকে ফাইল দেওয়া হয়েছে, একজন ফাইল নিয়ে আসে আর কয়েকজন ফাইল নিয়ে আসে না। কিন্তু কথা হচ্ছে যে আপনারা জি জি, তবে স্যার আমাদের এন্ড থেকে অর্থাৎ আমাদের হেল্প ডেস্ক থেকে তো আমরা কাউকে কল অথবা কোনো ধরনের মেসেজ করতে পারছি না। তো এই কলগুলো কোথা থেকে আসতেছে তাহলে? স্যার এম্বাসি থেকে স্যার আমাদের সেন্টারকে জানানো হচ্ছে, তো সেন্টার থেকে আপনাদেরকে এই ইনফরমেশন গুলো জানানো হচ্ছে। সেন্টার থেকে ইনফরমেশন গুলো, হ্যাঁ সেন্টার থেকে যদি ইনফরমেশনটা জানানো হয় গ্রাহককে, সেক্ষেত্রে গ্রাহককে আপনারা ওই ইনফরমেশনটা তো আমাদের আগে ওকে হবে কি কারণে এটা হচ্ছে নাকি? জি, তবে স্যার এই রিলেটেড কোনো ইনফরমেশনই স্যার এম্বাসি অথবা সেন্টার থেকে আমাদেরকে শেয়ার করা হয়নি। তো আপনাকে আমি দুইটা বিষয় দিচ্ছি, দুইটা বিষয় নোট করে এম্বাসিকে বা আপনার হায়ার অথরিটিকে করবেন, ঠিক আছে? একটা হচ্ছে মেইলের বিষয়টা, হ্যাঁ একটা হচ্ছে মেইলের বিষয়টা। এই মেইলের আপনাদের থেকে বলা হয়েছে যে করার জন্য, মানে নতুন করে আবার ইমেল করার জন্য। আগের ইমেল গুলো ব্লক আপনাদের সার্ভারে নাই, ঠিক আছে? নাম্বার 1 ওকে, এটা ব্যাখ্যাটা। তারপর হচ্ছে আপনার এই নলেজটা আপনারা জমা নিচ্ছেন এর মাধ্যমে, ওই পোর্টালের মাধ্যমে। ওইখানে ফলস হওয়ার কোনো ফেক হওয়ার বা ফলস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে যে সিস্টেমটা চালু করছেন আপনারা ফেক নলেজটা যাতে জমা না পড়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি জমা নিচ্ছেন, জমা নেওয়ার পরে আপনি নট ফাউন্ড বলতেছেন, আবার বলতেছেন পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, উইথড্র দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার একই আপনার স্ট্যাটাসে দিচ্ছেন যে এটা ফিউচার প্রসেসিং এর জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার জন্য। তো এটা স্ববিরোধী একটা, মানে ত্রিমুখী স্ববিরোধী একটা হয়ে যাচ্ছে না? এটা তো বিভ্রান্তিতে ফেলা মানুষকে, বা যারা ভুক্তভোগী আছে, যারা আমরা উইটে আছি, তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলা। আপনি আপনার কাছে জমা দিচ্ছি, আপনি হয় ভিসা নাইলে রিজেক্ট, দুইটার একটা দিতে পারেন, বা কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সেটা আপনি চাইতে পারেন। এর বাইরে তো আপনার সাথে কোনো রিলেশন নাই যে আমার করার জন্য আপনি আমাকে এই হয় পাসপোর্ট উইথড্র দিয়ে নিয়ে আসতে হবে বা করে নিয়ে আসতে হবে। আর উইথড্র করে নিয়ে আসলে সেটার রিজনটা আপনাকে বলতে হবে, রিজনটা আপনাকে দেখাইতে হবে, যৌক্তিকতাটা দেখাইতে হবে। এখন এটা কি আপনারা ফোর্স করতেছেন মানুষকে যে আপনারা পাসপোর্ট উইথড্র করে নিয়ে আসেন? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না? ওকে স্যার, আপনি যেহেতু আপনার প্রবলেম গুলো শেয়ার করেছেন, আমি আমার এন্ড থেকে নোট ডাউন করে নিচ্ছি। স্যার যদি আমার এন্ড থেকে পসিবল হয়ে থাকে, আমাদের যে কনসুলেট ডিপার্টমেন্ট রয়েছে তো তাদেরকে আমরা অবশ্যই বিষয়টি জানানোর চেষ্টা রাখবো। বিষয়টি জানানোর চেষ্টা এটা আপনাদেরকে জানাইতে হবে, কারণ আপনারা এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করে আপনাদের উপর মানুষ শিক্ষা পাচ্ছেন। অনিয়মগুলো আপনারাই করতেছেন বারবার, কিন্তু এগুলো দোষ দিচ্ছেন মানুষের উপর, ভুক্তভোগীদের উপর। জি, এরকমটা তো হওয়ার কোনো যৌক্তিকতাই আমরা দেখি না। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন এমনটা কেন হয়েছে যাচ্ছে। আপনারা জমা নিচ্ছেন চেক করে, যেখানে এই যেটাই লঞ্চ করা হয়েছে চেক করে, যাতে করে ফেক ব্যবস্থাগুলো জমা না পড়ে। তো জমা না পড়ে ওইভাবে জমা নিয়ে যদি আপনারা আবার এই ধরনের তাল বাহানা করেন, এগুলো তো আসলে কি ধরনের কথা? আপনারাও তো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনাদেরও তো ইমেজ আছে, ইমেজটা মানে ধরে রাখার কথা। আর নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই প্রবলেমটা কবে নাগাদ আপনারা সলভ হবে? যে ব্যাকলগের কবে নাগাদ সলভ হতে পারে সেটি আমরাও কনফার্ম করে বলতে পারছি না। আপনারা গত 4 মাস ধরে বলতেছেন যে একটা নোটিশ আসবে, হ্যাঁ অপেক্ষা করেন, শীঘ্রই শেষ হবে, শীঘ্রই একটা সমাধান পাবেন। এই শীঘ্রইটা কবে আসবে? আপনারা অফিসিয়ালি বলতেছেন যে হচ্ছে না, কল সেন্টার বলতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, কিন্তু জমা তো হচ্ছে। তাইলে এগুলো কি অবৈধভাবে আপনারা জমা নিচ্ছেন? স্যার যাদের ভেরিফিকেশন গুলো কমপ্লিট হয়ে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে দিচ্ছে, তো তারা আমাদের সেন্টারে এসে সাবমিশন করতে পারছে। তারা আপনাদের সেন্টারে এসে সাবমিশন করতে পারছে, সেটা ওয়েল এন্ড গুড। কিন্তু কথা হচ্ছে যে বাকি যারা আছে, কারো যদি নলেজটা সমস্যা থাকে, সেটা আপনারা জানিয়ে দিচ্ছেন না কেন? সেটি আমরা কনফার্ম করে বলতে পারছি না। কনফার্ম করে বলতে পারছেন না, বিষয়টা তো এরকম না। আপনাদের কাছে আমরা হচ্ছি আপনাদের কাস্টমার, তো কাস্টমারের বিষয়টা হ্যান্ডেল করার দায়িত্ব আপনাদের। এমবাসির সাথে আমাদের কোনো ডিলিংস নেই, ডিলিংস হচ্ছে আপনাদের সাথে। আপনারা সেটা এমবাসি থেকে কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়, আমাদের বিষয় না।
আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার মতো হই সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানিয়ে দেন, সমস্যা নাই তো। বছরের পর বছর মানুষকে ঝুলাই রাখা, ইয়ে করে রাখা, এটা তো কোনো মানে হয় না। যদি আপনার আমাদের নলস্তা ওকে থাকে, প্রাথমিক থেকে যদি আমাদের নলস্তা ওকে থাকে বলেন যে আপনি অপেক্ষা করেন, পেতে পারেন, বা আপনার ভেরিফিকেশন হলে আপনি পাবেন। আর যদি প্রাথমিক থেকে যদি দেখা যায় যে এটা ফেক, এটা কোনো ইয়ে নেই, আপনার সার্ভারে কোনো এটা সত্যতাই নেই, সেক্ষেত্রে আপনারা জানাই দিতে পারেন, যেভাবে আপনারা আগে জানাইছেন, বলে দিচ্ছেন ইমেলে, ফিফটি ইমেলে। এখন এই কাজটা কেন করতেছেন না আপনারা? এত টাইম কেন নিচ্ছেন? স্যার কাইন্ডলি আপনি অপেক্ষা করবেন স্যার। অপেক্ষা আমরা আর কত করবো? সেই মে 3 তারিখে আমি মেল করছি, আজকে মনে করেন মেয়ের 15 তারিখ, 1 বছর 12 দিন হয়ে গেছে। এটা কি পৃথিবীর কোনো দেশে আছে এই ধরনের নিয়ম, মানে সংস্কৃতি, এই ধরনের কালচার? আপনাদের বিএফএস গ্লোবালের অন্য কোনো কান্ট্রি বিয়েতে আছে এই ধরনের রেকর্ড আছে যে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য, একটা অ্যাপয়েন্টমেন্টের সিদ্ধান্তের জন্য 1 বছর 1.5 বছর ধরে অপেক্ষা করতে হয়? জি না স্যার। তো তাহলে আপনারা কেন আমাদেরকে শুধু শুধু বোঝাচ্ছেন? আপনার কনসেন্টটি আমি বুঝতে পেরেছি, তবে তো আপনাকে অপেক্ষাই করতে হচ্ছে। অপেক্ষা আমি করব, আমার যদি অপেক্ষা করার যৌক্তিকতা থাকে আমি অপেক্ষা করতে কোনো সমস্যা নাই। আমার নলস্তা ভেরিফাই হচ্ছে, আমি জানতেছি, ওয়েল এন্ড গুড, আমি অপেক্ষা করব। কিন্তু আমি জানি না যে আমার নলস্তা মানে আদৌ ভেরিফাই হবে কিনা, ভেরিফাই এর পর্যায়ে যাওয়ার উপযুক্ত কিনা সেটা আমি জানি না। সেই জিনিসটা আপনি আমাদেরকে জানাচ্ছেন না কেন আপনারা? এটি সম্পূর্ণ এম্বাসির উপর ডিপেন্ড করছে স্যার। এইটা তো এম্বাসির উপর ডিপেন্ড করার কথা না, ভেরিফাই বিষয়টা এম্বাসির উপর ডিপেন্ড করতেছে, আমি মানলাম। বাট রিয়েল অর ফেক আপনি সার্ভারে নাই বাস ইয়ে করে দিতে পারেন, রিলিজ করে দিতে পারেন যে আপনারা সার্ভারে নেই, আপনি অপেক্ষা করার দরকার নেই, জানাই দেন, শেষ তো। আর কারোটা সার্ভারে আছে, আপনারটা সার্ভারে আছে, আপনার নলস্তা ওকে আছে, আপনি অপেক্ষা করেন, ভেরিফাই হলে ডাকলে জমা দিবেন, না হলে ভেরিফাই যদি না হয়, ভেরিফাই না থাকলে আপনি জমা দিতে পারবেন না, বাস আপনার মেলে জানাই দেবো, শেষ তো। আপনারা এত লাখ লাখ হাজার হাজার লাখ লাখ ভুক্তভোগী, বারবার আমরা আপনাদের মানে নিয়ে কথা বলবো, ইয়ে করবো, রাস্তায় নামবো, এটা তো কোনো যৌক্তিক ইয়ে হইতে পারে না। এটা আপনারা বারবারই এম্বাসির গাড়ে ইয়ে করে দিচ্ছেন। আপনাদের ডিলিংসটা আমাদের সাথে এম্বাসির সাথে, আমাদের ডিলিংস এম্বাসির সাথে না, ঠিক আছে? আর এটা সিম্পল একটা বিষয়, এই সার্ভারটা আপনাদের হাতে দেওয়াই আছে, আপনারা চেক করার সুযোগ আছে, আপনারা হেলথ সেন্টারটা কেন চালু করতেছেন না? এত বড় একটা অফিসের হেল্প ডেস্ক থাকে না, এই জিনিসটা কি কিরকম? এটা কি মানে আমরা কি আপনারা শরীর শাসন, মানে বিএসএস এর মধ্যে কি শরীর শাসন চালাচ্ছেন নাকি? অন্তত মানুষ ন্যূনতম মানুষ যাই তথ্যটা জানতে পারতো, সেই সুযোগটা আপনারা বন্ধ করে রাখছেন। মানুষকে জিম্মি করার একটা লিমিট থাকে, আপনারা কয় দিক দিয়ে মানুষকে ইয়ে করতেছেন, হয়রানি করতেছেন। আপনাদের কল সেন্টারে ফোন দিলে এটা আপনাদের ইনকাম, আপনারা এক একজন এক এক ধরনের ইনফরমেশন জানাবেন, কেউ বিতর্কিত জানাবেন, কেউ অযৌক্তিক জানাবেন, কেউ যৌক্তিক জানাবেন। আর একটা তো আপনাদের ফিক্স করা আছে, অপেক্ষা করুন। দুঃখিত। আপনাদের হেলথ ডেস্কটা কবে টাকা চালু হবে আগের মতো? সেটিও কনফার্ম করে বলা পসিবল হচ্ছে না। এটা তো এম্বাসির সিদ্ধান্ত না, এটা তো আপনাদের সিদ্ধান্ত। জি, তবে আমরা কনফার্ম করে বলতে পারছি না কবে নাগাদ চালু হতে পারে। তো এটা হওয়ার ওই ধরনের কোনো মন মানসিকতা আপনাদের আছে বা প্ল্যানিং এর মধ্যে আছে এটা? স্যার এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন আমাদের থেকে আমরা প্রোভাইড করতে পারছি না। আপনারা কি ইনফরমেশনটা আমাদেরকে দিতে পারেন বলেন, সেটা বলেন। আমি আপনার কাছ থেকে এটাই শুনতে চাই, এটাই দিতে পারছেন না, কোনো ইনফরমেশন দিতে পারছেন না। কোন ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের কল সেন্টারটা চালু রাখছেন? স্যার যেহেতু এই রিলেটেড কোনো ইনফরমেশনই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই স্যার, যার কারণে আমরা কোনো ইনফরমেশনই বর্তমানে প্রোভাইড করতে পারছি না। তাইলে এই আপনার কল সেন্টারটা বন্ধ করে দেন। আপনার কথা আপনিই তো বলতেছেন যে আমাদের কাছে রিলেটেড কোনো ইয়ে নাই, ইতালি রিলেটেড বা ওই ভুক্তভোগীদের এই সমস্যা রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। তো তাইলে আপনারা এটাও চালু রাখছেন কেন? আপনি দেখেন, একটা মানুষ সাপোজ ধরেন সেই ব্যবস্থা পাইতে মিনিমাম 6 মাস লাগছে বা 3 মাস লাগছে, তারপর একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি 1 বছর অপেক্ষা করতে হয়, ভিসার জন্য যদি আবার মনে করেন 2-4 মাস অপেক্ষা করতে হয়, ঠিক আছে? ভিসা হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি নেই। ওই মানুষটার এই সময়টাকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন? জি না স্যার।
তো তাহলে এই কাজগুলো কেন করতেছেন? আপনারাও তো মানুষ নাকি? আপনাদেরও তো বিবেক থাকা উচিত। জি হ্যালো, জি স্যার বলুন। এখন আপু আমার এই 3টা বিষয় আপনি নোট রাখেন এবং এটার ব্রেক থ্রু কি এটা আপনারা আমাদেরকে নোটিশের মাধ্যমে জানান। ওকে স্যার। মানে এই বিষয়গুলো আপনারা মানে খিচুড়ি পাকাইতে পাকাইতে এমন অবস্থায় নিয়ে আসছেন, মানুষ এখন আপনাদের উপর প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত, এটা হয়তো আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন না। জি লক্ষাধিক মানুষের একটা ফ্যামিলিতে যদি 5 জন করেও লোক থাকে, কয় লক্ষ লোক হয়। এতগুলো মানুষ আপনাদের উপর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত এবং সেটা আপনাদের যৌক্তিক কারণে। এগুলোর একটারও জবাব আপনি দিতে পারতেছেন না, একটারও জবাব আপনাদের কাছে নাই। আপনি বলতে আপনাদের কাছে দিয়ে ক্লিয়ারিফাই করতেছেন না। আপনার প্রবলেম গুলো আমি নোট করে নিচ্ছি স্যার, যদি আমার এন্ড থেকে পসিবল হয়ে থাকে আমরা অবশ্যই জানানোর চেষ্টা রাখবো স্যার। ঠিক আছে, ধন্যবাদ।